বিস্কিট, একটা হচ্ছে বিস্ক ফার্মের ফার্স্ট ইমপ্রেশন যদি বলি আমার। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, কলকাতা থেকে পুরীর যে বাস জার্নির ভিডিওটা, সেই বাস জার্নির পরে কিন্তু আমি স্টে করেছিলাম ইউথ হোস্টেলের। এই দুটো ভিডিও যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশান বক্সে ও আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। তো এখন আমি এখান থেকে চেক আউট করলাম, করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমার বাস আছে পুরী থেকে লোকনাথ ট্রাভেলসে। বেরিয়েই এখানে কিন্তু অনেক রানিং টোটো বা অটো পেয়ে যাবেন। তো এক দাদার এক অটোতে করে এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে বাস স্ট্যান্ড। তো মোটামুটি এখান থেকে ওই 200 টাকার মতো ভাড়া আছে যদি আপনারা রিজার্ভ করে যান। তো আর না হলে এখান থেকে আপনারা যেতে পারেন হচ্ছে মাসির বাড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে করে বা শেয়ারিংয়ে করে চলে যেতে পারেন হচ্ছে মালতিপুরা বাস স্ট্যান্ড। আপনার নাম? সুনীল কুমার বেহরা। তো এই সুনীলদার অটো করে এলাম। সত্যি কথা বলতে মানে বলতে নেই, এখনও ভালো মানুষ আছেন। মানে আমি ওখান থেকে বেরিয়ে আর একটা অটোওয়ালাকে টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে 400 টাকা রেট বললেন। বাট উনি কিন্তু যথেষ্ট রিজনেবল, মানে যেটা হয়, যে রেটটা হয়, যে ভাড়াটা হয়, সেই ভাড়াতেই কিন্তু উনি আমাকে নিয়ে এলেন। থ্যাংক ইউ দাদা। এইরকমও যে ভালো মানুষ আছে এখনও, সেটা আজকেই দাদাকে না দেখলে বুঝতাম না। কোথায় 400 টাকা আর কোথায় 150 টাকা, মানে এটা প্রায় হচ্ছে ওই পুরীর ইউথ হোস্টেল থেকে ওই মোটামুটি 11 কিলোমিটারের মতো। তো আমি রিজার্ভ করেই এলাম, কারণ আমাকে ভেঙে এলে আপনাকে প্রথমে ওখান থেকে ইউথ হোস্টেল থেকে আসতে হতো মাসির বাড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে আবার শেয়ারিংয়ে আপনি এখানে চলে আসতে পারতেন। বাট এত আর চব্বে না গিয়ে আমি টোটালটাই রিজার্ভ করে নিয়ে আর এই চলে এলাম। এই হচ্ছে পুরীর সিটি বাস। আপনারা যদি পুরীর মধ্যে যদি যাতায়াত করতে চান তাহলে স্টেশন থেকেও এই বাস ছাড়ে, এবং আপনার হচ্ছে ওই মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকেও কিন্তু এই সমস্ত বাসগুলো ছেড়ে থাকে। অত্যন্ত কম খরচে কিন্তু আপনাদের পুরীতে পৌঁছে দেবে। আমাদের বাসের দেখা পেয়ে গেছি। এই হচ্ছে আজকে আমাদের বাস লোকনাথ ট্রাভেলসের। একদম এই যে মালতিপুরা যে বাস স্ট্যান্ড, সেই মালতিপুরা বাস স্ট্যান্ডের 3 নাম্বার যে গেট, সেই 3 নাম্বার গেটের বাইরেই কিন্তু এই বাসটা দাঁড়িয়ে থাকে। আপনারা কিন্তু যখন আসবেন একবার ফোন করে নেবেন। ফোন করে নিলে তাহলে কিন্তু আপনাদের জায়গাটা খুঁজে পেতে সুবিধা হবে। একদম ভেতরে ঢুকবেন না, ভিতরে ঢুকলে কিন্তু পাবেন না। এটা সব সময় দেখুন বাইরেই, একদম এই হচ্ছে মেন বাস স্ট্যান্ড। মেন বাস স্ট্যান্ডের বাইরেই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের আজকে লোকনাথ ট্রাভেলস। আর একদম পিছন দিকে দাঁড়িয়ে আছে ওএসআরটিসির, যে ভিডিওটা আমি আপনাদের আগে শেয়ার করেছিলাম। এই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। ওঠার সময় এরকম একটা সুন্দর লাল কার্পেট দিয়ে দারুণভাবে করা। আর এই হচ্ছে এই বাসের কেবিন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু সাজানো। কেবিনে দেখতে পাচ্ছি একটা সিসি ক্যামেরা আছে, এবং এইদিকে ফার্স্ট এড বক্স থেকে শুরু করে এই হচ্ছে পাইলট সিট, এবং আর এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড এরিয়া। আপনার ইন্টেরিয়ারটা দেখুন। ঢুকেই কিন্তু বাঁদিকে দেখতে পাবেন হচ্ছে দুটো কম্বিনেশান, 2x1 কম্বিনেশানে কিন্তু এইটা আছে। আর ওপর দিকে হচ্ছে স্লিপার। এই বাসটা কিন্তু স্লিপার কাম সিটার। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা ডান দিকে একটা করে সিট পাবেন, আর বাঁ দিকে হচ্ছে ডাবল সিট। ঠিক নিচেও তাই, নিচে হচ্ছে বাঁ দিকে ডাবল সিট এবং ডান দিকে হচ্ছে সিঙ্গেল সিট। যদি ওপরের সিট যদি বুক করেন তাহলে দেখুন এখানে ওঠার জন্য এরকম সিঁড়ি করা আছে। সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যেতে পারবেন। সিঁড়ি দিয়ে উঠবেন, ওপরে যখন এই সিঁড়ি দিয়ে উঠবেন, ওঠার সময় কিন্তু এখানে একটা দেখুন হ্যান্ডেল আছে, এইটাও কিন্তু আপনারা ধরে ওপরে অনায়াসে উঠতে পারবেন। এবং উঠে গিয়ে আপনারা এইখানে কিন্তু আপনাদের যে ছোট ব্যাগ থাকবে, সেই ব্যাগ কিন্তু আপনারা এখানে রেখে দিতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ওপরে কিন্তু এসি ভেন্টও আছে, এবং এর যে একটা সুন্দর চাদর দেওয়া আছে সাদা কালারের, লোকনাথের এখানে ব্যাজিং করা। আর এই হচ্ছে হলুদ কালারের কার্টুন দেওয়া আছে, এবং সিট, ওপরে সিট, এবং মাথায় দেখতে পাচ্ছি যে এই দিকেও কিন্তু একটা চার্জিং পোর্ট দেওয়া আছে, এবং সেই দিকে দেখতে পাচ্ছি আপনার মোবাইল হোল্ডার, মোবাইল রাখার জন্য কিন্তু ব্যবস্থা আছে। এবং এই দিকে যদি মাথার দিকটা একটু দেখি, মাথার দিকে কিন্তু এসি ভেন্ট থেকে শুরু করে আপনার রিডিং লাইট সমস্ত কিছু পেয়ে যাবেন। আর ওপর দিকে দেখুন
আপনার যেখানে সিট আছে সেটা দেখে নেবেন, উপর দিকে কিন্তু মার্কিং করা আছে। এইরকম পিছন দিকে আর সিট নেই, পিছন দিকে যেটা আছে সেটা হচ্ছে এই দিকে ওপরে দুটো নিচে দুটো আর এই সাইডে একটা ওপরে একটা, এটা কিন্তু টোটালটাই আছে হচ্ছে পিছন দিকে। পিছন দিকে কিন্তু কোনো বসার জায়গা নেই এবং একটা ফায়ার এক্সটিংগুইজার আছে যেটা দেখতে পাচ্ছি। ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর, মানে আমার তো ফার্স্ট ইমপ্রেশন বেশ ভালো লাগলো। বিশেষ করে এই লাল কার্পেটের সঙ্গে এই যে হলুদের কম্বিনেশনটা জাস্ট জমে ক্ষীর। উঠেই কিন্তু এখানে ফায়ার এক্সটিংগুইজার দেওয়া আছে আর এইদিকে একটা ক্লক দেওয়া আছে। সিটের কেমন কমফোর্ট সেটা দেখিয়ে দিই। প্রত্যেকটা সিটেই কিন্তু এরকম লোকনাথের ব্যাজিং করা এই রকম ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন। আর এই দিকে যদি আমি বসি তবে একদম ভালো করে নি রুমটাও অনেকখানি দিই। এই দেখুন, একটা দারুণভাবে কিন্তু শুয়ে শুয়ে আপনারা বেশ সুন্দর জার্নিটা 10-11 ঘন্টার জার্নি কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এই সাইডে সুইচ আছে, এই সুইচটা প্রেস করলে কিন্তু আপনার সিটটা পুশ ব্যাক হয়ে যাবে। আর যদি আমি এই হ্যান্ড রেস্টটা বলি, হ্যান্ড রেস্টটাও কিন্তু ঠিকঠাক মোটামুটি বেশ ভালোই। এবং এইখানে দেখতে পাচ্ছি একটা সকেট দেওয়া আছে যেটা হচ্ছে মোবাইল চার্জিংয়ে দেওয়ার জন্য। আর এখানে একটা হুক আছে যেটা আপনারা ছাতা থেকে শুরু করে প্লাস্টিক কিছু ঝুলিয়ে রাখতে পারবেন। এই দিকে আছে হচ্ছে বটল হোল্ডার, এদিকে আছে হচ্ছে গ্র্যাব মানে হ্যান্ডেল ধরে বসার জন্য, এরকম সিটের দুদিকে দুটো হ্যান্ডেল আছে। এইদিকে আছে হচ্ছে ম্যাগাজিন হোল্ডার। আর সিটের নিচে কিন্তু এই পাশে কোনো কিন্তু চার্জিং পোর্ট নেই। ফার্স্ট ইমপ্রেশন যদি বলি, আমার বেশ ভালো লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম এই সিটটা বুক করব, বাট এই সিটটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছিলো। আমার সিট হচ্ছে 2A, তো এই হচ্ছে আমার সিট 2A। এবং অ্যাম্বিয়েন্ট লাইট এখনও সবকটা জ্বালেনি যেহেতু এখনও বাকি আছে বাস ছাড়তে। তো এই ছিল মোটামুটি বাসের ইন্টেরিয়ার। চলুন এবার আপনাদের একবার বাসের এক্সটেরিয়ারটাও একবার আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার লাগেজ রাখার জায়গা। যদি কোনো বড় লাগেজ থাকে সেই লাগেজগুলো কিন্তু আপনারা এখানে রেখে দিতে পারবেন। আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম একটা টোকেন দিয়ে দেবে, যে টোকেন একটা ব্যাগের সাথে বাঁধা থাকবে আর একটা আপনার কাছে থাকবে। যখনই যেখানে নামবেন এই টোকেনটা দেখালে কিন্তু আপনার লাগেজটা আপনি কালেক্ট করতে পারবেন। কি কি ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন। এইদিকে আছে হচ্ছে চার্জিং পোর্ট থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট, ওয়াইফাই, ওয়াটার বোতল এবং সিট কিন্তু স্লিপার সিটার যেটা আপনাদের বললাম, এবং কিন্তু লাইভ ট্র্যাকিং, এই সমস্তগুলো কিন্তু ফিচার্সগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এই যে লোকনাথ বাসের কিন্তু নিজস্ব অ্যাপও আছে যেটা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল প্লে স্টোরে কিন্তু অ্যাপ স্টোরে কিন্তু আপনারা এই লোকনাথের যে অ্যাপ নিজস্ব অ্যাপ সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা টিকিট বুক করতে পারেন। এই হচ্ছে লোকনাথের মানে ব্যাক প্রোফাইল, যেটা হচ্ছে দেখুন এখানে লোকনাথের নাম লেখা আছে, এইদিকে ভলভোর আপনার ব্যাজিং আছে এবং এটা হচ্ছে ভলভো 9600S। তবে এর কিন্তু যে বডি, সেই বডি করেছে হচ্ছে প্রকাশ বডি বিল্ডার্স। গাড়ির নাম্বার হচ্ছে WB57H6622। Get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Wake up. তো ফাইনালি টাইম হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 8:15। আমাদের বাস আজকে লোকনাথ ট্রাভেলসের বাস। আমাদের বাস কিন্তু আজকে এই মালতীপুরা বাস স্ট্যান্ড ছেড়ে পুরী ছেড়ে বেরোচ্ছে। চলুন ওঠা যাক। জয় জগন্নাথ। আমাদের বাস ছেড়ে দিল আর এখান থেকে কম মানুষই বোর্ডিং করেছে, আপাতত সেরকম বোর্ডিং করেনি। এর আরও বোর্ডিং পয়েন্ট আছে। একটা জিনিস যেটা দেখলাম, এর কিন্তু বোর্ডিং পয়েন্ট আর ড্রপিং পয়েন্ট কিন্তু প্রচুর আছে। তো বোর্ডিং পয়েন্ট কি কি আছে সেটা একবার আপনাদের বলে দিই। তো এই বাসে কিন্তু আপনারা বোর্ডিং করতে পারবেন এই পুরীর যে মালতীপুরা বাস স্ট্যান্ড, এখান থেকেও বোর্ডিং করতে পারবেন। ভুবনেশ্বর আছে, কটক আছে, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বোর্ডিং করতে পারবেন। বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা করে জলের বোতল আপনাদের কিন্তু সিটে প্রোভাইড করা হচ্ছে। এই দেখুন 500 ml একটা করে জলের বোতল
500 ml কিন্তু একটা করে জলের বোতল আপনাদের সিটে প্রোভাইড করা হচ্ছে। এই সামনের সিট পেলে কিন্তু এই বোতল হোল্ডার সেটা কিন্তু নেই, তো এই জলের বোতল রাখা কিন্তু একটা সমস্যা। এটা আমার প্রথম যেটা মনে হলো। ড্রপিং পয়েন্ট আছে হচ্ছে খড়গপুর বাইপাস, উলুবেড়িয়া, নিমডিহি, আপনার পাঁচলা, রানীহাটি, ধুলাগড় টোল প্লাজা, অঙ্কুরহাটি, কোনা এক্সপ্রেসওয়ে মানে কোনা মোড়, সাঁতরাগাছি, বেলেপোল, এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড আর করুণাময়ী, এই এতগুলো কিন্তু ড্রপিং পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। বাসটা মোটামুটি এখান থেকে মানে এই পুরীর মালতীপুরা বাস স্ট্যান্ড এখান থেকে ছাড়ে হচ্ছে 8:15 সময়, আর ছেড়ে পরের দিন এই বাসটা পৌঁছায় কলকাতা সেটা হচ্ছে 6টার সময়, মানে ওই আপনার 6টার সময় কিন্তু আপনাকে নামিয়ে দেবে। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা এরকম স্ন্যাক্স প্রোভাইড করলো, যেটা আপনার জলের বোতল দিল 500 ml, তারপরেই কিন্তু দিল একটা করে স্ন্যাক্স। তো এর ভেতরে স্ন্যাক্সের প্যাকেট, স্ন্যাক্সে কী আছে একবার আপনাদের দেখাই। হচ্ছে একটা এই বিস্কিট, একটা হচ্ছে বিস্ক ফার্মের বিস্কিট, এইদিকে আছে হচ্ছে একটা কেক, এইদিকে আছে একটা জুস, ম্যাঙ্গো জুস, আর এই হচ্ছে আপনার মশলা মুড়ি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম খিদেও পাচ্ছিল, বাট এই স্ন্যাক্সটা দিয়ে গেল, এবার একটু খাওয়া যাক। বেশ বড়। বাস কিন্তু চলছে 61-62-তে, আর বোতলটা আমি এখানে রেখেছি। জাস্ট সাসপেনশনটা দেখুন, সাসপেনশনটা দেখেছেন? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। জার্কিং মানে কম বলতে গেলেই চলে আর কি। তবে একটা কথা বলতেই হয়, এই যে হাইট, মাথার যে হাইটটা, এটা যদি ধরুন 6 ফুটের উপরে যদি কোনো লোক থাকে তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, বাট আমার কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি স্টেডি হয়ে বসে থাকেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে, বাট যদি সিটটা রিক্লাইন করে নেন, সিটটা কিন্তু এইভাবে রিক্লাইন করে নিলে সেক্ষেত্রে কিন্তু বসার অসুবিধা হবে না। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:45। আমাদের বাস কিন্তু এসে দাঁড়ালো ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে। এখানে এখন বোর্ডিং আছে, এখানে বোর্ড করে এরপরে কিন্তু আবার বাস আমাদের ছেড়ে বেরোবে। এই বাস দাঁড়ায় হচ্ছে এই যে রাজধানী গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট আছে, যদি আপনারা এই বাস বুক করেন তাহলে এই রাজধানী গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টের সামনেই দাঁড়াবেন। এখানেই এসে কিন্তু এই লোকনাথের বাসও দাঁড়ায়। তো ফাইনালি এখন আমাদের ডিনার ব্রেক। এখন আমাদের বাস এসে দাঁড়ালো হচ্ছে আশা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে 20 মিনিটের মতো ব্রেক আছে, তো চলুন ডিনারটা সেরে নেওয়া যাক। তো এই হচ্ছে মোটামুটি রেস্টুরেন্টের মেনু কার্ড, এখানে এইসব পেয়ে যাবেন। তো আমি অর্ডার দিলাম হচ্ছে চিকেন থালি। তো এখানে ওই 25 মিনিটের মতো দাঁড়াবে, আর আজকে বাসটা এমনি লেট আছে, তো সেহেতু একটু লেট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি ধরুন ওই 11টা, 11:30 মতো। এই হচ্ছে চিকেন থালি, আছে হচ্ছে ভাত, এদিকে আছে হচ্ছে 3 পিসের মতো চিকেন, এদিকে ডাল, এটা একটা সবজি, আর এই একটা সবজি। তো এটা এখন খেয়ে নিই মোটামুটি, তারপরে আপনাদের বলছি। আমাদের ডিনার হয়ে গেল। ডিনার মোটামুটি ঠিকঠাক ছিল, এখানে কিন্তু অনেক অপশানই পেয়ে যাবেন। তো যেহেতু আজকে একটু লেটে ছেড়েছে, তো সেহেতু
একটু দেরি হয়ে গেছে, না হলে আধ ঘন্টা আগে কিন্তু এখানে এসে পৌঁছায়, ওই 11টার সময় করে। হর্ন দিয়ে দিয়েছে, এবার আমাদের বাস ছাড়বে। সকালে ঘুম ভাঙার পরে প্রথম যে জিনিসটা মুগ্ধ করলো আমায় সেটা হলো সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ। শহরের কোলাহল তখনও শুরু হয়নি, পাখির কিচিরমিচির আর হালকা ঠান্ডা বাতাস মন জুড়িয়ে দিল। দীর্ঘ যাত্রার পর নিজের চেনা পরিবেশে ফিরে আসার শান্তি সত্যি অতুলনীয়। যাত্রা যতই দীর্ঘ হোক না কেন, নিজের বাড়ি ফিরে আসার আনন্দ সব কিছুর ঊর্ধ্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো জায়গার, নতুন কোনো জার্নির ভিডিও নিয়ে।